ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ও জামাল ইউনিয়নের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ করেছে বিএনপি। রোববার বিকেল ৩টায় উপজেলার কোলাবাজার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। সমাবেশে ২ নম্বর জামাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্না সহ কোলা ও জামাল ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এর আগে দুপুরের পর থেকেই সমাবেশ স্থলে মিছিল সহকারে আসতে থাকে কোলা ও জামাল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। সমাবেশে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমাবেশ শুরু হওয়ার আগেই সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এরপর প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ মঞ্চের সামনে বসে থাকা নেতাকর্মীদের কাছে গিয়ে কুশল বিনিময় করেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আপনারা কেউ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের থেকে বেশি নির্যাতিত নয়। আপনাদের ধৈর্য ধরতে হবে। দলের মধ্যে আওয়ামী লীগ ঢুকে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। যারা বিগত সময়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল তারা এখন বিএনপির নামে স্লোগান দিয়ে এই কোলা ও জামাল ইউনিয়নে বিএনপির রাজনীতিকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে। তাদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ দেন তিনি। এই কোলা জামাল ইউনিয়নের মধ্যখানে যে অস্থিরতা, যে অরাজকতা তৈরি করা হয়, কারা তার কিছু দলম দিতে গিয়েছিল। আপনাদের এলাকার নেতা জামাল ইসলাম কিন্তু তিনিও পুরাপুরি বলতে পারেন নাই। কারণটা কিসের এত ভয়? এই কোলা জামাল সন্ত্রাসী বন্ধ করে রাখা হয়েছে। দীর্ঘ ১৭ বছর তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। তারা আমার এই কোলা জামালের লাশের রাজনীতি করার জন্য উঠে পড়ে লেগেছে। আপনাদের ভিতরে বিভ্রান্তি করার জন্য ষড়যন্ত্র করছে। যারা ২০০৮ সালের পর সোনার নৌকা দিয়ে তৎকালীন সংসদ সদস্য মান্নান সাহেবের হাত ধরে শেখ মুজিব শেখ হাসিনার গলায় ফুলের মালা দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিল। পরবর্তীতে ২০১৪ সালে আমার গলায় মালা দিয়ে সাবেক সংসদ সদস্য, অবৈধ সংসদ সদস্য তার গলায় মালা দিয়ে যারা সোনার নৌকা হাতে তুলে দিয়েছিল তারা আবার বিএনপিতে এসে এই ২৪ সালের ৫ই আগস্টের পর এই কোলা জামালে অস্থিরতা তৈরি করছে। আজকে আমরা সম্প্রীতি সমাবেশ দেখেছি। এই সম্প্রীতি সমাবেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ঐক্যমত্যে পৌঁছেছি। এই কোলা জামালে তৎকালীন সেই আওয়ামী লীগের প্রেতাত্মারা যাতে সন্ত্রাসী কার্যক্রম না করতে পারে তার জন্য আমরা ঐক্যবদ্ধ, ঠিক কিনা?